এমন মানুষ হয়েন না যাদের দিকে আল্লাহ তাকাবেন না। এই রমজান মাসে নিজেরে যদি শুদ্ধ না করেন, কিছু মানুষের কিছু অভ্যাসের কারণে আল্লাহ তাকায় না। এক নম্বরে তাকাবেন না ওই লোকের দিকে শাইখুন জানিন। রমজান আসলো, চরিত্র ভালো হয় নাই, দুশ্চরিত্র, লম্পট, এমন লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন লোক আসেনি? লজ্জা পায়েন না? কোন আছে? আওয়াজ করে বলেন আছে। বয়স হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি। আজকে থেকে নিজের চরিত্র পরিশুদ্ধ করেন। আপনারে যিনি কবুল করবেন তিনি কে? দুই নম্বরে আল্লাহ তাকাবেন না কার দিকে? মালিকুন কাযযাব। যেই শাসক মিথ্যাবাদী হবে, মিথ্যাবাদী শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, তিনি কে? এরকম মিথ্যাবাদী শাসক হয়েন না। মিথ্যাবাদী যদি শাসক হয়, শাসক যদি মিথ্যাবাদী হয়, তার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তিন নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? রমাদান আসলেও যদি নিজের পরিশুদ্ধ না করেন, ওই লোকের দিকে তাকাবেন না। আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। আসেনি এমন? একটু আওয়াজ করে কন আছে, আর একটু জোরে কন আছে। চায়ের দোকানে বৈশা দেখবেন অনেক এরকম আলাপ করে, আয় রে এখন না আমরা গরিব হয়ে গেছি। এই যে বড় বড় বিল্ডিং বাড়িগুলা দেখো, সেদের বাপ দাদা সব আঙ্গবাইত কাম করছে, এরকম গালগপ্প অনেকে দেয় না? এরকম যত লোক আছে, এদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এজন্য নিজের সব সময় আল্লাহর জন্য বিনয়ী ভাব। চার নম্বরে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, কার দিকে? ওই লোকের দিকে আল মুতাশাব্বিহাত বিররিজাল। মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে, ছেলে হয়ে মেয়ের মতো পোশাক পরে, এমন ছেলের দিকে আর মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? জেনজি, ইয়ং জেনারেশন, বর্তমান এই জেনারেশনকে বলবো, ও জেনারেশন, জেনজি, আজকের এই প্রজন্মকে উদ্দেশ্য করে বলি, গড়ে গড়ে এখন মেয়েরা প্যান্ট শার্ট পরে। না না, হয় না, আরো আস্তে কর, কথা কি ঠিক নেই? যত মেয়েরা প্যান্ট শার্ট পরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া পর্যন্ত তাদের দিকে দেখাবেন না। এবার একটু চিন্তা করেন, এরকম মেয়ের সংখ্যা কম না বেশি? এরপরে যেই ছেলেরা টিকটক করেন, অনেক ছেলেরা এখন দেখবেন বুড়ু প্লাগ করে। না না, এটা তো একটু আস্তে কর, কি কন করে? মুন্সিগঞ্জের পোলাপান করে? আরে না। এরপরে দেখবেন কানের ভিতরে একটা দুল লাগায়। এই কাজটা বেডিগণ না, এই কাজটা বেডারা করলে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, সহিহ হাদিস। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এই রমাদানে নিজের পরিশুদ্ধ বানান, পুরুষের মতো পোশাক পরেন। রমাদান আসার আগে নিজেকে পুরুষের পোশাকে সুসজ্জিত বানান, দাড়ি নিচের দিকে ছেড়ে দেন, কোন আল্লাহু আকবার।
অনেকে দাড়িরে ধইরা রাখেন, আস্তে দাড়ি নিচের দিকে ছেড়ে দেন। দেখছেন এই যে আমরা ছাইরা দিছি, খুব লম্বা হয় নাই কিন্তু, এই যে আলহামদুলিল্লাহ এর লম্বা হয়েছে, আলহামদুলিল্লাহ কম। আমি নিজে দুবাই এয়ারপোর্টে গেছি পরে একবার, দুবাইয়ের পুলিশ একেবারে ক্লিন শেপ। সে আমারে দেখে জিজ্ঞাসা করতেছে যে তুমি এখানে আসলা কেন? আমি কইছি জিয়ারা, ঘুরতে আসছি। দুবাই তোমার ঘোরার মতো কিছুই নাই। আমি কইছি না, কিছু তো আছে, এই জন্যই তো আইছি। সে আমারে কইতেছে লিহিয়া কাবির মুশকিলা কাবির, বড় দাড়ি যেটা এটা বেশি মুশকিল। নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে ওই লোকটাই আবার কইতেছে লিহিয়া সোয়াইয়া মুশকিলা সোয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু ঝামেলা। নাউজুবিল্লাহ ক। এরপরে ওই মুসলমানের সন্তান সে বলতেছে লিহিয়া মাফি, মানে একেবারে ক্লিন শেপ, মিয়া মিয়া, মানে 100। নাউজুবিল্লাহ। এত আসতে আমার হৃদয়ের ভিতরে আগুন জ্বলে উঠছে। কি কর? ওই মুহূর্তে মাগরিবের নামাজের আজান হয়েছে। আজানের সময় ওই পুলিশ, যে পুলিশ আমার এই কথা কইছে, ওই পুলিশ আমারে বলতেছে শেখ একটু যদি অপেক্ষা করতে আমি নামাজটা পড়ে আসতাম। আমি এখন সুযোগ পাইলাম, আমি কইলাম কি এর নামাজ? তুমি জানো না মাগরিবের নামাজ? আমি কই তুমি এতক্ষণ যে কথাটি কইছো তোমার নামাজ আল্লাহ নিব? পুলিশ আমারে কইতেছে আদ-দ্বীন ফিল মসজিদ, দিন মসজিদে। আমি বললাম দিন মসজিদে নয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দিন লাগবে, পার্লামেন্টের ভিতরেও দিন থাকা লাগবে। আজকে আমাদের বাংলাদেশও সবাই আমরা মনে করি দিন মসজিদ। আরে কথা কয় না কোন জোরে, কোন দিন কোন জায়গায়? দিন যেমন মাহফিলে লাগবে, দিন যেমন ব্যবসায় লাগবে, দিন পার্লামেন্টে লাগবে, রন্ধ্রে রন্ধ্রে দিন থাকা লাগবে। এই বুঝ যদি আপনার ভিতরে না হয়, আল্লাহ আপনার দিকে তাকাবে না। ঠিক নি? ঠিক নি? আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না। কার দিকে? ওই লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না। আল মান্নান, কোন কিছু দিয়ে যে লোকটা খোটা দিবে, যাকাত দিয়ে খোটা দিবে, দান করে খোটা দিবে, এমন খোটা দেওয়া ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে আসেন আল্লাহ পাক কার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না? রমজান মাস আসার আগেই নিজেরে পরিশুদ্ধ কইরা এই অভ্যাস ছেড়ে দেন। আকুন বিওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী। যেই সন্তান খারাপ ব্যবহার করবে, কদরের রাতেও যদি আপনি মাফ চান, বেয়াদবকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না, তিনি কে? এখানে যারা বসছেন আমার সামনে, কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। ওঠা, হাতটা নামা। এবার দেখি কার কার আব্বা আম্মা দুজন আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতটা নামা। এই যে লোকগুলা হাত উঠাইছে, অনেকের দেখেন মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ দুজনই নাই। এই যে আজকের এই চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার কোনো যোগ্যতার বলে আমি বসছি বলে আমার মনে হয়। এখানে অনেক ওলামায়ে কেরাম আমার চাইতে শানদার আলেম, ভালো বলতে পারে, কিন্তু আল্লাহ আমার এখানে বসাইছে। আমি জীবনে সব সময় আমার আম্মার কাছে বের হওয়ার সময়, ঘর থেকে দরজা থেকে বের হওয়ার সময় বের হইয়া আবার ফিরে আসতাম, বলতাম আম্মা আরেকটু দোয়া করে দে। একবার দোয়া নিয়ে বের হইয়া আবার ঢুইকা বলতাম আম্মা দোয়া করে দে।
যেদিন মিশর চলে গেছি পরীক্ষার সময় আমি খুব কাঁদছি যে কেমনে এখন দোয়াটা চাও। পিতা মাতার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মা বাপ যদি দোয়া করে খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, পিতা মাতা যদি খুশি হয়ে যায়, লিখে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। আর যদি আকুন বিওয়ালিদাই, পিতা মাতা যদি বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়, পিতা মাতা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হয়ে যাবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতা মাতা যদি নাফরমান হয়, বেনামাজি হয়, জিনাকার হয়, মদখোর হয়, অমুসলিম হয়, খারাপ ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার করা লাগবে। পিতা মাতার সাথে যদি সুন্দর নমনীয় আলাপন করে, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে। যাদের মা বাপ চলে গেছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মা বাপের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। পরে না আমি। এরপরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই নারীর দিকে তাকাবেন না। ওয়াহিয়া লা তারদা আন যাওজিহি, যে আন যাওজিহা, নিজে তার স্বামীর উপরে কোনোদিন রাজি হতে পারে নাই, এই রকম নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে না নাই? মা বোনদের জন্য আজকে কোনো স্প্যান্ডেল আছে? আরে সর্বনাশ, মা বোনদের জন্য স্প্যান্ডেল নাকি 3টা? তাহলে মা বোন তো আমাদের চাইতে কম হয় না, বরং মা বোনদেরকে আজকে লক্ষ্য করে বলি, মা বোনেরা রমজান আসতেছে, স্বামীর প্রতি একটু সন্তুষ্ট হন, বাজারের লিস্ট একটু ছোট করেন, ঠিক নেই? অধিকাংশ স্ত্রীরা এখন এমন হয়ে গেছে, আন্না না, সব আমার দেওয়া লাগবে, সব আমার লাগবে, মা বাপের জন্য 1 টাকা দেওয়া যাবে না, এমন মহিলা এখন আছে না নাই? মা বোনরা, আপনারা আওয়াজটা শুনলে আপনারা টের পাইবেন কি পরিমাণ পুরুষ বলছে আছে। এরপরে দেখবেন মান্না না, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেডি হইলে পোলাও খাইতো। এরকম আসেনি? আসেনি? পোলাপানে হাসে, আসেনি? কার কার বউ এরকম একটু দেখি তো। একটা লোক ভুল করে হাত তুলে নেয় যে হুজুর এই ভুলের মধ্যে অন্তত আমরা নাই, ঠিক নেই? এরপরে দেখবেন হান্না না, এটা কেমন মহিলা? এমন মহিলা সারাদিন কষ্ট করে আইসা আপনি কইছেন 1 গ্লাস পানি দিও তো দেখি, পানিটা চাওয়া মাত্র একটা বেসকি দিয়া কয় পানি লয়ে খাও, পানি আবার তোমার দিয়ে দিতাম, এত বড় সাব হওয়া দরকার নেই। আপনি কথাটা শুই না, টেবিলে আছে কথাটা শুই না, আপনি চিন্তা করছেন যে স্ত্রীর একটু খুশি করে ফেলে, আরে না, দুষ্টামি করছি, আমার পিপাসাই লাগে না। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্না না, আপনারা দেখলে উনার কাজ বেড়ে গেছে, খাটের মধ্যে গিয়ে বসছেন, বলতেছে বিছনার চাদরটা পাল্টাইতে হবে। সুপার মধ্যে বসছেন, কইছে একটু বালু পড়ছে তো ঝাড়া দেওয়া লাগবে। এরকম কিছু মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা পছন্দ করে আনছেন, এক্সাম্পল একটা শাড়ি আনছিলেন, এনে দিছেন নিজের স্ত্রীরে, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র কি আনলেন, এটা কোনো কালার হইল, মনে হয় কালারটা মরে যাবে। এরকম মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? অথচ আম্মা জানের ঘরের খবর নিয়ে দেখেন, নবীজি ফজরের নামাজ পড়ানোর জন্য যেতেন, ফজরের নামাজ পড়ে নবীজি আমার
সুন্নাহ আদায় করে নবীজি মাসনুন দোয়া গুলা পড়তে পড়তে সূর্য উঠত, হারাম সময় পার করে ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে এসে বলতেন, স্ত্রীরা রে ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতো, গো নবীজি ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী একটা ডোক পানি পর্যন্ত পায় না, এক ডোক পানি খায় না, সামান্য খেজুর নবীজি পায় নাই। নবীজি রোজা রেখে ফেলতেন, সবর করে নবীজি রোজা রেখে ফেলতেন। বলতেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম। এই সবরের কারণে আম্মা জানেরা দাবি হয়েছে, এই সবরের কারণে উম্মতেরা দামি হয়েছে। আমার নবী কষ্ট করে গেছেন, কষ্টের ফলাফলে যিনি আমাদেরকে রিজিক বাড়ায়া দিয়েছেন তিনি কে? এরপরে দেখবেন এমন স্ত্রীরা এখনকার সময়ে থাকবে সাদ্দাকা, কথায় কথায় দেখলে মনে হবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া তর্ক যুদ্ধ লেগে গেছে। ঠিক কইছে যেজন, বাড়িতে মনে হয় আজকে যাইতে পারবো না, ঠিক নেই। এরপরে দেখবেন বাররাকা, শুধু মুখে না, লাঠি নিয়ে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে এমন মহিলা এখন আছে না? না, আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও ছোট ছোট পোলাপান যেমনে আছে কইছ, আলামতটা কি মনে হয় এরাও দেখে মনে হয়। কি কর বেটায় নিজে তখন কয় যে ঠিক আছে, যা ফিডানির ঘরের মধ্যে ফিডা, কেউ যাতে না দেয়, আমার ইজ্জত থাকতো না। এবার আসেন আমার ভাইয়েরা, পুরুষদেরকে একটু বলি, মা বোনরা কেন এমন হলো? বিয়ের বয়স 35 হয়ে গেছে, জীবনে কোনোদিন শুদ্ধভাবে সালাম পর্যন্ত দেন না। এখনো তো ঠিক কইলেন। তাহলে আজকে থেকে অন্তত রমাদান সামনে রেখে ঘরে গিয়ে কি দিবেন? কেমনে? সাইলকম এমনে কেমনে? আসসালামু আলাইকুম এমনে কেমনে? আমাদের দেশে যে কি রোগ হইল, একজনটা আপনারা কইছেন অলরাউন্ডার, উনি বিসমিল্লাহ কইতে গিয়ে উনি কইছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান নাই। তাহলে সালাম দিবেন কেমনে? একটু জোরে দিয়া শোনান। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। বাটা পুরা মাহফিল কামিয়াব হয়ে গেছে। কি সুন্দর সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এডি কি কইলেন? এডি সালাম আলাইকুম মানে তোর মৌত গোষ্ঠী শুদ্ধা মর তুই। আজকে থেকে সুন্দর করে কইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কর। দেখছেন যারা বক্তব্যের বাচ্চা কাচ্চা কি সুন্দর করে কইছে, আলেম ওলামারা কেমনে কইছে শুনছেন? খালি হুজুর করে ভুল ধরার জন্য লাগিয়ে থাকেন, একটু সালামটারে শুদ্ধ করে শিখেন ইনশাল্লাহ। কর যার সালাম সুন্দর হবে, আগে বাগে গিয়ে সালাম দিবেন, ঘর শান্তিময় হয়ে যাবে। ওই ঘরে বরকত মালিক বাড়ায়া দিবে। ঘরটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? যদি ঘরে বউ নাই, আপনি ব্যাচেলর মানুষ, এরপরেও সালাম দিয়ে ঢুকবেন, জিনেরা কইব আজকে আর তোর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে ডাকবেন, স্ত্রীকে প্রশংসা করে ডাকবেন। আল্লাহ নবী হুমায়রা
বলে আম্মা জানকে যখন ডাক দিতেন, আম্মা জানের মন ভরে যেত। আসার আগে, প্রবেশের আগে নবীজি খবর পাঠায় দিতেন নবীজি আসতেছে। আম্মা জানরা খুশি হয়ে যেতেন। নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। রাত্রিকালীন ঘুরায়া পাহাড়গুলো দেখা বলতেন, এটা খায়বার, এটা খন্দক, এটা উহুদ। এইভাবে নবীজি ঘুরা দেখাতেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে নিয়ে যাবেন, যিনি সম্পর্কের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আম্মা জানদেরকে নবীজি, যদি আম্মা জানদের চোখে পানি আসতো, দুইটা আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানি মুছে দিতেন। এই দুইটা আঙ্গুল, আরবিতে এটাকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। এই ইবহাম আর এই দুই আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা এইভাবে মোহাব্বত করে আদর করে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি যদি আজকে ওয়াজটা শুনে গিয়ে স্ত্রীর চোখের পানি মুছে দেওয়ার লাগে আঙ্গুল দুইটা নেন, স্ত্রী বিশ্বাস করবো জীবনে কইব যে দেখছস কত বড় ডাকাত, এই দুই আঙ্গুল আনছে আমার চোখ গাইলে দেওয়ার লেগে। এই জন্য স্ত্রীকে বুঝাইবেন। কানলে আমরা অনেক সময় আরো রাজ্ঞা কই, কানলে কিন্তু এখন খবর আছে। ঠিক নি? কিরে কান্দুস কে? তোর সোহাই বিয়ার পরে খালি পানি দেখলাম, নাইডা। আল্লাহর নবীর মতো মোহাব্বত দিয়ে চোখের পানি মুছে দেন। ইবাহামান দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা মুছে দেন। পাশে বসে গল্প করেন। নবীজি দেখলেন আম্মা জান কাঁদতেছে। নবীজি কান্না দেখা মাত্র পাশে গিয়ে বসলেন, ডেকে বললেন তোমার চোখে পানি কেন? আম্মা জান বললেন এই জন্য চোখে পানি, আপনি আমাকে যে উট দিয়েছেন, আমার উট পিছনে পড়ে গেছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন উট পিছনে পড়ে গেছে, এই জন্য আমার চোখে পানি, সারা রাত গল্প করতে পারি নাই। নবীজি পাশে বসে মন খুলে গল্প করলেন। এজন্য গল্প করবেন যিনি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? এই রমাদানে মুদমিনুল খাম, প্রতিনিয়ত যারা মদ খাবে তাদের দিকে মালিক তাকাবে না। নেশা ছেড়ে দেওয়া লাগবে, মদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, অন্যায় ছেড়ে দেওয়া লাগবে। ইয়াবা, হেরোইন, প্যাথিডিন, গাঁজা, যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে ছেড়ে দিবেন। যিনি আপনাকে রমাদানে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, শেষ দশকের বেজর রাত গুলা এত দামি। মান হরিমা খয়রাহা ফাকাদ হরিম। এই সময়ে যদি নিজের মাফ করায় নিতে না পারেন, এই লোকটা কপাল পুরা হবে, হতবাগা হবে। যেই রমাদানে প্রতি রাত আর দিনে মালিক মাফ করে দেন, শেষমেশ আরেকটা সুযোগ দিয়ে ডাকেন, আয় গোলাম, কার কি লাগবে আমার কাছে চেয়ে নাও। চাওয়ার মতো চাইতে পারলে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই রমাদানে আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা মুসাহেন, হিংসুক, যার দিলটা হিংসা দিয়ে ভরা, আল্লাহ তারে মাফ করবে না। যদি কোনো লোকের ব্যাপারে আপনার হিংসা আসে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মনে ভুলে হিংসা চলে আসছে, আল্লাহ আপনি তারে আরো বরকত দেন। বাড়ি একটা দিছেন, আরো একটা দেন। আল্লাহ তার সন্তানাদির নিয়ামত দিছেন, আরো দেন। আল্লাহ তাদেরকে ভালো চাকরি দিছেন, আরো উপরে নেন।
যখন এরকম দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, জোরে করে আল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাকাবে না ওই লোকের দিকে আল মুসবিল, যার পাঞ্জাবি, যার পরনের কাপড় টাকনুর নিচে চলে যাবে, এমন লোকের দিকে যিনি তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবেন না, তিনি কে? শেষ। ওই লোকের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ওই লোকের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বায়াত নিছে, বলছে নেতা আজকে থেকে আপনার সাথে আছি, নেতা আজকে থেকে আপনার সাথে আছি। উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা আমারে দিয়ে। তোমার ঠিক তো একজনে কর, বাকিরা কি কোন ঠিক নেই? নেতা তোমার ভয় নাই। আচ্ছা, নেতার এত ভয়, যদি ভয় থাকবে কেন? নেতা ভালো মানুষের তো ভয় থাকার কথা না, কি কর? এই যে নেতা তোমার ভয় নাই, এরকম পাম্পট্টি স্লোগান টোলোগান দিচ্ছেন, কয়দিন পরে নেতারে গিয়ে কইছেন নেতা বাজার কমিটির পদটা আমার। নেতা কয় না, তোর যে চরিত্র, তোরে দিলে বাজার থাকতো না, হয় তুই থাকবে নাহলে বাজার থাকবো, দুইটার একটা। সঙ্গে সঙ্গে হ্যাঁ মনে মনে কয় নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই।